আগামী 26শে জুন শুক্রবার পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, যে ব্রতটি পালন করলে 12টি একাদশী ব্রতের সমান ফল প্রাপ্ত হওয়া যায়। এজন্য বছরের একটি শ্রেষ্ঠ ব্রত এই পাণ্ডবা নির্জলা একাদশী। এবং অনেকে আবার 25শে জুন বৃহস্পতিবার পালন করবে, অনেকে আবার 26শে জুন শুক্রবারে পালন করবে। কিন্তু প্রকৃত কোন সময়ে পালন করা উচিত? এই দিনে আবার পক্ষবর্ধিনী মহাদ্বাদশী রয়েছে। আর সেই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অনুসারে 26শে জুন শুক্রবার আপনারা নির্দ্বিধায় পালন করতে পারেন। স্বয়ং ভীম তিনি পর্যন্ত এই ব্রত পালন করেছিলেন, যে কারণে এই একাদশীর নাম ভীমসেনীয় একাদশী বলা হয়। এজন্য ভীম প্রশ্ন করেছিল ব্যাসদেবকে যে আমার দাদা তারপরে অন্যান্য ভ্রাতাগণ ব্রত পালন করে, কিন্তু আমি ক্ষুধার জন্য পালন করতে পারি না। তো আমার জন্য কি এমন কোনো ব্রত আছে যে ব্রত পালন করলে বছরের অন্যান্য একাদশী ব্রতের ফল প্রাপ্ত হওয়া যায়? তখন ব্যাসদেব বলেছিল যে তুমি যদি স্বর্গ আদি দিব্য ধামে যেতে চাও, কোনো একাদশীতে কখনো ভোজন করবে না। তবে তাতেও যদি অসমর্থ হও, তবে এই নির্জলা একাদশী ব্রত, পাণ্ডবা নির্জলা ব্রতটি খুব ভক্তি ভরে কঠোরভাবে নির্জলা ব্রত করবে। এতে বছরের অন্যান্য একাদশী ব্রতের ফল প্রাপ্ত হওয়া যায়। এই কথা শুনে ভীম সহ প্রত্যেকেই পরিবারের এই ব্রত পালন করেছিল। তো এই ব্রত তো করতে হবে আগামী 26শে জুন শুক্রবার। পালন করতে হবে পরদিন সকাল 5টা 13 মিনিট থেকে 9টা 45 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে আপনারা এই একাদশী ব্রতের পালন করবেন। তো অবশ্যই শেয়ার করে এই ব্রত প্রসঙ্গে অপরকেও জানিয়ে দিন এবং ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। হরে কৃষ্ণ।